নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला माँ वो मेरी माँ तेरा लाडला माँ वो मेरी माँ तेरा लाडला। আচ্ছা দাদা ভাই, আমি একটা কথা জিজ্ঞাসা করব, সবাই একটু সাড়া দেবেন। এই পৃথিবীতে বাবা মা ভালো না শ্বশুর শাশুড়ি ভালো? কে ভালো? শ্বশুর শাশুড়ি ভালো? আজ থেকে অশ্বিন নাই আর বন্ধু তুমি। আমিও তোমার দলে। বাবা মা ছেলে জন্ম দিয়েছে, কর্ম করবে না, আমার কোনো কথা শোনে না। আমার শ্বশুর শাশুড়ি আমি যা বলি তাই শোনে। সারাদিন না খেয়ে না দে ধূপ ধুনে দে পুজো করি। আমার শ্বশুর শাশুড়ি হলো আমার কাছে পরম দেবতা। হ্যাঁ রে ভাগিনে, দুপা থেকে চার পাহাড় সঙ্গে সঙ্গে বাবা মা পর হয়ে গেল আর সৌর শাড়ি আপন হয়ে গেল। এইটা আমার মামা, কেউটে খেকো মামা। আচ্ছা মামা, তুই জানিস আমি সবে নতুন বিয়ে করেছি, বাবার কাছে বলেছি বাবা আমি তোমার বউ মান্নে বেড়াতে যাব, কিছু খরচ লাগবে। বাবা বলছে খোকা কত পড়বে? আমি বলছি বাবা সংসারের অভাব বেশি, বাজেটে যাব না, তুমি লাখ তিনেক টাকা দেবে। আমার চোখের সামনে বললো কি 500 টাকা দিচ্ছি, যদি পারি যা, না তো ঘরে চুপ করে বসে থাক। রাগেতে কিচ্ছু বলিনি, শ্বশুরের কাছে ফোন করতে সঙ্গে সঙ্গে 50,000 টাকা চেক পাঠিয়ে দিয়েছে। বল মামা, এখানে বাবা ভালো না শ্বশুর ভালো? না ভাগিনা, এখানে বিচার করে দেখতেছি তো শ্বশুর ভালো। হ্যাঁ, তবু মামা হয়ে বলে যাব, এই পৃথিবীতে বাবা মা থেকে কেউ কোনোদিন ভালো হতে পারে না। দেখ মামা, বাবা না কথা শুনো, মা তো ছেলের আবদার মেটাবে। মার কাছে বলেছি মা আমার বড় বন্ধু বান্ধবের চাপ, একটা মান সম্মানের ব্যাপার আছে, তুমি একটা মোবাইল কিনে দাও। বলছে কত পড়বে? আমি বলছি মা সংসারে অভাব বেশি, বাজেটে যাব না, হালকা করে কিনবো, তুমি লাখ 2 টাকা দেবে। আমার চোখের সামনে বললো কি 600 টাকা দিচ্ছি, একটা টেপা মোবাইল কিনে ব্যবহার কর, এতে আমার মান সম্মান থাকবে। সঙ্গে সঙ্গে শাশুড়ির কাছে ফোন করেছি, ঠিক একটা এত বড় ডিশ পাঠিয়ে দিয়েছে। মামা তুই বল, এখানে মা ভালো না শাশুড়ি ভালো? না ভাগনা, এখানে বিচার সঙ্গত দেখতে পাচ্ছি তো শাশুড়ি ভালো। আচ্ছা, তবু মামা হয়ে বলে যাব, এই পৃথিবী বাবা মা থেকে কেউ কোনোদিন ভালো হতে পারে না। এইবার যে কথাটা আমি বলবো, আমার এখানকার দাদারা ভাববে যে অশ্বিনী ভাই হাম গড় দিচ্ছে। কেন রে বাবা? তোর বৌমা যদি মেরে ফেলে দিয়ে আমার শাশুড়ির কাছে খবর দিবি, সঙ্গে সঙ্গে ডিম ভেজে মুড়ি দেবে। দাদা পৃথিবীতে হাম্বড় কয় প্রকার দেখেছে, আর বাংলা জাতা জাতা হাম্বড় নয় গো, একেবারে দুন্য হাম্বড়। এ মামা, তুই আমার কথা বিশ্বাস করছিস না? মোটে না। তার তোর বৌমা ডাকি, ডাক। সাহেবা, ও সাহেব। কি ডাকছো কেন? কি যন্ত্রণে সংসার করতেছি দেখো। এই দেখো মামা কখন এসছে, ভালো আছে মামা? এই কোথায় যাচ্ছ? কেন মামা পায়ে গড় করতে যাচ্ছ তো? মামার পায়ে গুপো তো। এই দেখো শুধু হাজা কেটেছে। এই তুমি সত্যি কথা বলো তো, কি গো? মামা তোমার কোনো কথা বিশ্বাস কি করছে না? বলবো? তোমার থেকে হ্যাঁ। তোমার মা হ্যাঁ। আমার বেশি ভালোবাসে না? হ্যাঁ গো মামা, আমার থেকেও আমার মা তোমার ছেলেকে বেশি ভালোবাসে। দেখেছ, আর ভাগনার থেকে ভাগনা বৌমা এক হাত ছাড়ি। বলো। তুই আগে যে কথা বলে গেলি, হ্যাঁ। ওই কথা অনুপাতে হ্যাঁ। তুই মা ভাগনার তর্ক হয়ে যা। মানে মেরে ফেলে দিয়ে খবরটা দে যে আমি সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি। হ্যাঁ, তাহলে আমি তো 30,000 টাকা দেবো। তর্ক করছি? হ্যাঁ। হাত জোড় করে অনুরোধ করছি মামা, কেন? তুই তর্ক করিস না। কেন? কারণ তুই চিটফান্ড কোম্পানির এজেন্ট ছিলি, মানুষের পয়সা করে দিতে পারিনি, কলকাতা চলে গেছি, সবে দেশে ঢুকলি, তর্ক করিস না, টাকা দিতে পারবি না। দেখো মা যেটুকু ভিটে বাড়ি রয়েছে ওটুকু খাবে বলে লেগেছো, যাও এখান থেকে যাও। আর গার রক্ত টকবক টকবক করে ফুটতেছে। কেন? এ মামা একদম হুকবি না। হ্যাঁ, আমি ছুটে পালাতে পারি, শুধু আমার দিকে হুকে হুকে আসতে চাই। ঠিক আছে, তুই যখন তর্ক করলি, আমি যদি হেরে যাই তো 30,000 টাকা দেবো। ভাগনা রে, দেয়াল ঘড়ি কটা বাজে? দেখ 10টা 5। হ্যাঁ। ঠিক 5 ঘন্টা পরে এই কালকে ওটা আবার তোর বাড়িতে আসবে। যদি না তোর দেখতে পাই এই 3 কিলোমিটার রাস্তা শ্বশুর বাড়ি, এই কালকে ওটা পৌঁছে যাবে। যাচ্ছি। চলে যা।
এই দেখো হাম্বড় যেন বড্ড বেশি হয়ে গেল না। তোমার মা তো আমার ভালোবাসে, জানি। এ কথা বললে কি বিশ্বাস করবে? না। আমি জিতে গিয়েছি। তোমার যে তার গুড়ি বালি। কেন? তোমার কাল পেঁচা মামা কুটুরে পেঁচার মতো হয়ে বসে আছে, পেছন পেছন দেখো। এ হাজার অল্প বয়স ফলকা রক্ত তাতে করিনি। টাকাটা জোগাড় কর। এই ভিডিও বাড়ি ব্যস্ত তুই রেডি হ। যা। যাচ্ছি তো। যা, চলে যা। এই দেখো তুমি তো ধরো জিতে গেছো, হ্যাঁ। আমার দুটো আবদার পূরণ করতে হবে। দুটো কেন? তোমার হাজার হাজার আবদার আমি পূরণ করব, বলো। করবে? তাহলে বলি শোনো না, হ্যাঁ। আমার দুটো সোনা বাঁধানো শাখা লাগবে। তা কত পড়বে? হ্যাঁ ওই কম করে 20,000-এর মতো পড়বে। 20,000 গেল। আর কিছু? হ্যাঁ এই দেখো ও তুমি যে বিকেল বেলা করে পার্কে ওই বেড়াতে নিয়ে যাও না বাইকে করে, উঠে বসতে গেলে বড্ড কষ্ট হয় জানো। হ্যাঁ। এবারে 4 চাকা হলে ভালো হতো। আচ্ছা দাদা ভাই, আমি যদি জিতে যাই কত পাচ্ছি? 30,000। শাখায় গেল 20,000। একটা মারুতি গাড়ি কিনতে গেলে ক লাখ টাকা পড়বে? মিনিমাম 7 লাখ। আমার বাস্তব বাড়ি আর থাকবে? আমার জমি বিক্রি করলেও তবু তোমাদের সামনে কথা দিচ্ছে আমার বইয়ের আবদার আমি মেটাবো। তুই শুধু দুহাত তুলে আশীর্বাদ কর, এই কথা বলে তোর মায়ের কাছ থেকে যেন সুস্থভাবে আমি বাড়ি ফিরে আসতে পারি। ওগো আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করছি, তুমি জয়ী হয়ে ফিরে আসবে। তবে আমার মামা শ্বশুর যা চিটিংবাজ লোক, একটা টাকা দেবে না। আমি যাওয়ার পথে বিচুটি পাতা নিয়ে যাব, আমার মামা শ্বশুরের এমন জায়গায় ঘষে দেবো 3-4 মাস ভর কিট 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 করবে। জাগ্রত অন্তর্যামী, ও জাগ্রত অন্তর্যামী, তুমি আছো জানি নিশিদিনও জানি, তুমি আছো জানি নিশিদিনও জানি, তুমি মোর জীবন স্বামী, জাগ্রত অন্তর্যামী, ও জাগ্রত অন্তর্যামী, তুমি আছো জানি নিশিদিনও জানি, তুমি আছো জানি নিশিদিনও জানি, তুমি মোর জীবন স্বামী, জাগ্রত অন্তর্যামী, ও জাগ্রত অন্তর্যামী, ও জাগ্রত অন্তর্যামী। দিদি ভাগ্য করে একটা জামাই পেয়েছি, জামাইয়ের বেটা জামাই, সে তো জামাই নয় সাক্ষাৎ ভগবান। এই তো 3 বছর হলো আমার মেয়েটার বিয়ে দিয়েছি, এখনো মনে আমার জামাই এত ভালো আমার মেয়ের চোখের জল পড়তে দেয়নি। ওই জন্য তো আমার জামাই যে আবদার করে আমার জামাইকে আমি সব কিছু কিনে দিই, কিন্তু এই 2-3 মাস হয়ে গেল আমার মেয়েটাকে দেখিনি, আমার জামাইটাকে দেখিনি। আমার মনটা যে কি হচ্ছে না তোমাদের একদম বলে বোঝাতে পারবো না জানো। ও বাবা জামাই হঠাৎ আমার বাড়ি এসে কান্নাকাটি করছে কেন? ও মা, হ্যাঁ তোমার মেয়ে আর নেই। আরে আমার মেয়ে নেই মানে কি বলছো? তোমার মেয়ে মরে গেছে। ও বাবা ঠেঙাবে নাকি? আমার মেয়ে নাকি মরে গেছে? আমার জামাই বানাই আমার সঙ্গে আর কি করছে? না না জামাই যত বলুক আমার মেয়ে মরেনি। না গো মা, সত্যি সত্যি মরে গেছে। তো আমার মেয়েটা মরলো কিভাবে? মা তুমি বলো, অভাবে সংসার চৈত্র মাসে রোদেতে মাটি কেটে বাড়িতে ফিরেছি বলি 1 গ্লাস জল খেতে দাও, বলে দিতে পারবো না, যদি পারো গড়িয়ে খাও। আমার মেয়ে তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ বলেছে। এই কথা শোনার পরে 2-4 গা কষিয়ে দিতে পারলে না? দিইনি, দিয়েছো? দিছি। দেখো কষ্ট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো মা। পাশে পিড়ে ছিল, একটা মারে মেরে ফেলে দিছি। একদম ঠিক কাজ করেছো বাবা জামাই, মানে ঠিক কাজ করেছো। কেন গো মেয়ে ছেলেরা তো পারবে না? পুরুষ মানুষ মাটি কাটতে গেছিল, বাড়ি ফিরিয়েছি, কত ঘাম ঝরেছে, কি আমার জিনিস চেয়েছে? 1 গ্লাস জল তোকে চেয়েছে, তুই গড়িয়ে দিতে পারলি না। বাবা জামাই তুমি আমার মেয়ে দিয়েছো, ঠিক করছো। তুমি যদি চিতায় পুড়িয়ে আর খবরটা আমাকে দিতে, আমার দেহটা শান্তি পেত, আর বিরিয়ানি কিনে এনে তোমার আমি খাওয়াতুম। তুমি তো বলতেছো সবে তো নতুন বিয়ে করেছি, আমি কান্নে থাকবো। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমার একটা বোনের মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো, যাও। হ্যাঁ সে তো এখন ছোট। এ আর ছোট আছে, কাল বড় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ও মা বিয়ে দেবে? হ্যাঁ, হ্যাঁ। ও মা
তোমার মেরে মেরে ফেলে তো বড্ড খিদে লেগেছে। মাগো আমার জামাইয়ের খিদে পেয়েছে নিজের মুখে বলছে। ও বাবা জামাই, এই রাত্রে না আমি ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো বলে ডিম ভেজে রেখেছি, সেই ডিম ভাজা মুড়ি তোমার দিচ্ছি, তুমি খাও। বললুম এই কথা বললে ডিম ভেজে মুড়ি দেবে। দাও মা দাও। দাদা গো, আর ভাগনা কি বংশে বিয়ে করেছে দেখো, একদম চিচিড়ে বংশ। মেরে মেরেদের জামাই যে শাশুড়ির কাছে খবর দিচ্ছি, সেই শাশুড়ি ডিম ভেজে জামাইয়ের গালে কপ কপ করে মুড়ি তুলে দিচ্ছে, আর ঘাম মুছে দিচ্ছে আঁচল দিয়ে। না না, মহাভারতের শুকুনি মামা দেখেছ, এমন দাবার চাল চেলেছিল কুরু বংশ ধ্বংস করে দিয়েছে। আর কলেজে শুকুনি মামাটা দেখে যাও, এমন গন্ডগোল বাঁধাবো, আগুন ভৈরে দেবো, দমকলে জল দিয়ে ঠান্ডা করতে পারবে না। শুধু অভিনয়ের কেবাচিটা দেখে যাও। ওবি তোমার কি সর্বনাশ আছে হলো গো। মামা শুয়ারের বাচ্চা কোন ধান্দানে ঢুকতে যে বলবে। ওবি তোমার একটা মাত্র মেয়ে ছিল গো। তোমার আর কাউ কাউ করে কাঁদতে হবে না গো। কি হয়েছে বলো? এই কালকে উঠো হ্যাঁ। তোমার মেরে মেরে ফেলে দেছে গো। এই তুমি চুপ করো, চুপ করো। বুড়ো বয়সে মিথ্যা কথা বলছে, আমার মেয়ে মরে গেছে, আমার মেয়ে মরেনি। ও মামা তুমি যত কাঁদো না, বিশ্বাস তো করবে না, ডিম ভাজা খাবি তো আয় না। এ হাগে না, এই সবে শুরু করেছি, টাকাটা জোগাড় কর। দেখ কেমন লাগে। আহ, ওবি কি আছে? তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমার একদম বিশ্বাস হচ্ছে না। আমি দুদিন পরে সুশান ঘাটে চলে যাব, নাক কালের দিব্যি আর মাথায় হাত দিয়ে বলতেছি, তোমার গায়ে হাত দিয়ে বলতেছি, এই কাল পূজা তোমার মেরে মেরে ফেলে দেবে। না বে, এত করে বলছে, তবে কি আমার মেয়ে মরে গেল না কি কেন? আগুন ধরে দাও। না গো মা, মা মিথ্যে কথা বলতেছি। মিথ্যা, এই তো জামাই বলছে তুমি মিথ্যা বলছো। হ্যাঁ, তুমি মিথ্যা বলছো। রবি, হ্যাঁ? আমি দুদিন পরে সুশান ঘাটে চলে যাব, এই 3 কিলোমিটার রাস্তা আমি মিথ্যে কথা বলতে আসছি, সত্যিকার তোমার মেরে মেরে ভালো আছে। ও, আমার মেয়ের মেরে দিয়ে আর আমার হাতে ডিম ভাজা খাচ্ছে, তো ডিম ভাজা আমি খাওয়াচ্ছি রে। ঝাঁটাটা কোথায় রে? ও মা, আর ডিম ভাজা নি আছে বাবা জামাই আছে, তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। দাও। একটা ডিম ভাজার কথা বলেছিলাম, অনেকগুলো ভাজা আছে। দাও। তা তুমি খাবে তো? হ্যাঁ। তা হাতটা পাত্র দি। দাও। ও বাবা, ও বাবা, ও মামা, ও মামা, ও মামা, তোর পায়ে ধরেছি, আমি তো টাকা দেবো আমার শাশুড়ি থেকে। রবি, শুনতে পাচ্ছ? বলে মামা গো, তোর পায়ে ধরেছি শাশুড়ির ঠেকা, তো টাকা দে। মানে টাকা দিয়ে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করছে ওর মেয়ের। ও মা, তোমার পায়ে ধরেছি, আমার কথা শোনো। মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, আর ঝাঁটা মেরে বিছনা বাবু, ঝাঁটা মেরে বিছনা বাবু, আরে দেবো সাবার করে। মা, তুমি আমার কথা শোনো। মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, ঝাঁটা মেরে বিছনা বাবু, ঝাঁটা মেরে বিছনা বাবু, দেবো সাবার করে। ও মা, সত্যি কথা বলছি, তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি করে শাশুড়ির কাছে, ও মা, সত্যি কথা বলছি, তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি করে শাশুড়ির কাছে। গলায় দড়ি দিয়ে দেবো তোর ঝুলিয়ে, গলায় দড়ি দিয়ে দেবো তোর ঝুলিয়ে, হালার দিকে কেমন তুই নেনাছি রে। ও মা, তোমার পায়ে ধরেছি, মামা মিথ্যে কথা বলতেছে, আমার কথা শোনো। ও বাবা, ও বাবা, কি তোরে বাবা মা ভালো না সৈরা শাড়ি ভালো রে? এইবার আমি ভেবে দেখতেছি আমার বাবা মা ভালো। ওবি, হ্যাঁ। ঠিক 1 সপ্তাহ আগে ভাগনার বাড়ি আস। আচ্ছা আচ্ছা, ভাগনার থেকে এসে করতেছি, ভাগনা বাবা মা ভালো না সৌর শাড়ি ভালো? বলে কেন আমার সৌর শাড়ি ভালো? আরে বলবে তো জামাই যা আবদার করে আমি তো সব কিনে দিই, আমি ভালো নেই, ওর বাবা মা ভালো হবে না। ওবি নাগান শুনতে যাচ্ছে, কি বলছে? বলে বাবা মা ভালো, সৌর শাড়ি খারাপ। কোন কথা বলেছে? ও মা, মামা মিথ্যে কথা বলতেছে, বাবা রে, তোর পায়ে ধরেছি। ফুকু দেখাচ্ছি ফাঁস দেখিনি, চুল কেটে নেবো, ঘাড়ে রাখতে হবে। ওবি,
এদিকে সরে এসো। তোমার মেয়ের কিভাবে মেরেছে জানো? কেন পিড়ের বেটা ছেড়ে ছেড়ে দিয়েছে তো? ওই তো পীরের বাড়ি মারার পরে ছটপট ছটপট করতেছে, অমনি গোলায় পাথর দেবে। ও বাবা রে, ও বাবা রে। ও বীর, তারপরে কি করে জানো? কি করলো আবার? ঝপ করে গোলায় পাথরে দিয়ে চুলের মুঠি ধরে আর গালে বিষ ঢেলে দেবে। ও বাবা রে, ধরে দেবো। হ্যাঁ, গলায় পা তুলে দিয়ে মেরে দিয়ে হয় না, আবার গলায় বিষ ঢেলেছে। বেই একটা উপকার তুমি করতে পারবে? ওই বাজার থেকে এক পাইল বিষ আমাকে এনে দিতে পারবে? তা বিনের জন্য বেই এইটুকি করতে পারবে না। তা যাও যাও, বাজারে যাও, বিষটা নিয়ে এসো। ও বীর, ওই উত্তর ভাগের মোড়ে থেকে আসার সময় আমি ঘাস মারা বিরাট ফাইল নিয়ে এসেছি। এনে তো এই মামা, দাদা দাদা, এই তো। বেই বেই, ও চেপে ধরো, ও চেপে ধরো। যেইভাবে আর মেয়ের গলায় বিষ ঢেলেছিল সেইভাবে পুরো ফাইল ওর গলায় ঢেলে দেবো। ওমা তোমার পায়ে ধরেছি, ওমা তোমার পায়ে ধরেছি, আমি মরে যাবো মরে যাবো মরে যাবো, ওমা মরে যাবো। ও সায়েবা, 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 ও সায়েবা। সাহেবা, বলো। তোমার মা হ্যাঁ। আমার মামার কথা শুনে শুধু যেটা বাড়ি মারতে যার গালে বিষ ঢেলে দিচ্ছে। ঠিক করেছে, তোমার এখানে বাঁচতে রেখেছে, তোমার ভাগ্য ভালো। এ মা সাহেবা, সাহেবা, তোর মামা শহরে এসে বলছে তুই মরে গেছিস, হ্যাঁ। জামাই এসে বলছে তোর মেরে দিয়েছি, হ্যাঁ। তুই তো আমার চোখের সামনে বেঁচে আছি দেখতে পাচ্ছি, কি হয়েছে তোমাকে বলবি? মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার, বাঁশ গেলে ভালো হতো গেল বাঁশের ঝাড়, মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার, ওরে বাঁশ গেলে ভালো হতো গেল বাঁশের ঝাড়। হাতির বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা, হাতির বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা। প্রণাম জানাই আমি ওনাদের চরণে। তোমার আমি বারবার করে বারণ করেছিলাম, তুমি আমার কথা মোটে নাওনি, খুব তেহে কথা মারছিলে তখন। এবার তো হেরে গেছো, টাকাটা কোথায় পাবে দাও? ভাই দেখো, কাল বেচা ধুতি খুলে টাকা গুনবে বলতে চাই। সরের বাচ্চা দিচ্ছি থাম। ইয়ে মা সাহেবা, সাহেবা তর্ক টাকা পয়সা হেরে গেছে, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না, কি ঘটনা ঘটেছে আমার একটু খুলে বল না। ও মা, তার ঠিকই দাঁড়ি, আমার মামা শ্বশুর তো ঢামনার কাঁড়ি। তার কাছে হেরে গেছে, খেতে পারতি কেন? টাকাটা দে। টাকা দেবো? তুই একটু রাস্তার বচা না, তোর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবো। ও মা, আমার মামা শ্বশুর থেকে জেনে নাও। ও বেই, বেই, তুমি নাকি সব কিছু জানো, তা একটু খুলে বলো না। তুমি একটুখানি শুনবে? হ্যাঁ, একটুখানি শুনে তো আঙুল তৈরি হচ্ছে কি না? কাছে কাছে সরে আসে, ও, যেতে হবে, সরে আসে। আচ্ছা যা। এই যে দুই মহা তর্ক মাইরিবি। বেই, এইটা একটা তর্কের ছিরি হলো বলো, এই একটা তর্কের ছিরি হলো কেন? তোমার তো বয়স হয়েছে, তোমার একটু বোঝা উচিত ছিল। আমার জামাই ছেলে মানুষ, একটু আধটু ভুল করতে পারে, তা তোমার বয়স্ক মানুষ এইভাবে ভুল করলে কি করে তুমি? তুমি চুপ করো, কাল লাগিনি শাশুড়ি কোথাকার। এই যে শাশুড়িকে কাল লাগেনি বলে বলে দিচ্ছি। এর থেকে আমার মা ভালো। হ্যাঁ, এখন তো মা ভালো হবে, এত কিছু কিনে দিল সে কথা ভুলে গেছে। মা কি পারতো ছেলে ছেটা বাড়ি মারতে? তুমি শাশুড়ি বলে আমার মারলে, কাল লাগিনি কোথাকার। কাল লাগেনি বলবেন একদম। এই, টাকা আছে। এ মামা তোর জন্য আমি মার খেয়েছি, হেরে যখন কিছু পরে চিন্তা ভাবনা করব, যদি কিছু থাকে দে, যা ডাক্তার দেখাবো। কে দিনি আর কাছে 75 পয়সা কম 1 টাকা আছে, ওইটা দিয়ে যাচ্ছি, বৌমানের ট্রেন ধরে বাড়ি চলে যাবে। যা। এই, ওই কে যে গো? বৌমা। এই, কে গো? হাট! ও মামা, তুমি যে টাকা দিয়ে গেছো ওতে হবে না, আরো টাকা দিয়ে যাও, তোমার ছেলে ডাক্তার দেখাতে হবে যে। তুমি এত কথা বলবে রে? এত রাজদার কি আছে? রাজদার কি আছে? বদমান মেয়ে ছেলে কোথাকার? আমি বদমাস, কি বদমাসি করেছি আমি? তুমি যাত্রা ধরে মারো। আমি কার মেরেছি? কার মেরেছি আমি? কেন এতগুলো মানুষের সামনে তুমি আমার ছেটা বাড়ি মারুনি? আমার মেয়ে মরে গেছে, মাথায় রক্ত উঠেছে, শুনে মেরেছি। কি হয়েছে? গোপন কথা বলবো? কি কি আমার বিষয়ে কি গোপন কথা তুমি জানো? কেন এতদিন চুপ করে আছি বলে আজকে সব বলে দেবো। বলো বলো, সবার সামনে প্রকাশ করো এই দেখি। তো কয়েকদিন আগে তুমি আমার শ্বশুরের টিপে মারুনি?
এত গোপন কথা জানলো কি রে জামাই? কেউ কি ফোন করে বলে দিল না কি কে জানে বাবা? খচ্চর মেয়ে কথাকার। আমি খচ্চর? কি খাজামি করেছি আমি? খজরামি করনি। কি খাজামি করেছি? আমার এই দিদিরা জানে না, কি জানে দিদিরা? কি জানে কি? শুধু ভালোবাসে বলে বলেনি। হ্যাঁ হ্যাঁ। আমার শ্বশুর মরে যেতে হ্যাঁ, হ্যাঁ। আমার বাবার সঙ্গে তুমি লাইন করনি। ও বাবা জামাই, এসব কথা প্রকাশ করছো কেন? বাবাকেও তোমার বাবার সঙ্গে লাইন মারছি বলি শাঁখা সিঁদুর পরে আছি, পাড়ার লোক জানে না বুঝলে? তা কবার খুলবে আর কবার পড়বে? এই, এই, সেটা তোমাকে বলতে হবে তা তুমি যে কোকা মেরেছো আমি সেই কোকা তোমার মেয়ে ছাড়বো না। আরে দাঁড়া রে, দাঁড়া রে, আরে জামাইকে বুঝে বলছে আরে আয় আয়, আরে আয় রে, আয় রে, আয় রে, আয় 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 আয়। কি করবো বলো, একটা মাত্র মেয়ে পোলিও খাট ডিস্টার্বের রোগ হয়ে গেছে, তাও কি ফেলে দেবো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় পাইস নি, ভয় পাইস। যা হওয়ার হয়েছে, ভালো মন্দ জোগাড় করো, খেয়ে প্রতিশোধ তুলে নিয়ে যাবো। হ্যাঁ, তুমি এত গোপন কথা ফাঁস করে দিয়েছো, তোমার আর ভালো মন্দ আমি খাওয়া। হাস করবো নি, তুমি এখানে এসে কিন্তু খোঁজরামি করেছো। হ্যাঁ, কি করেছি কি করেছি? কেন কমিটির বাচ্চা বাচ্চা ছেলেদের তাদের সঙ্গে তুমি লাইন করনি? তুমি কি আমাকে ফলো করো না কি কথা? ভালো করিনি। হ্যাঁ, তারা তো এখনো ভাগা দাঁড়িয়ে আছে, তুমি গেলে পুরো তুলে ছেড়ে দেবে। হ্যাঁ, যাও যাও, বাগান বাড়ি যাও, যাও। ও মা, যাচ্ছ যাও, তোমার জামার জন্য গরম জল বসাও, আমি গিয়ে ছ্যাঁক দেব। আমার ঝেঁটা বাড়ি মাথাটা তোমরা খুব হাসতো। দাদা ভাইরা বলে যাচ্ছি, বাবা মার ভালোবেসে শ্বশুর শাশুড়ি ভালোবাসবে না। আমার মতো শ্বশুর শাশুড়ি ভক্ত যদি তোমরা কেউ হও, এখনো পর্যন্ত মুড়ো ঝেঁটা কাছে পড়ে আছে, পুরো তুলো ধোঁয়া করে ছেড়ে দেবে। তাই শ্বশুর শাশুড়ি ভক্ত হও না, বাবাকে ভালোবেসে। ওগো, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটা আমি অনেক খুশি হয়েছি জানো তো। আচ্ছা বলো তো, আজকে কত বড় একটা অঘটন ঘটে যাচ্ছিল। আমার মা যদি ওই বিষের বোতলটা খুলে তোমার গালে ঢেলে দিত, বলো তো বলো তো, তোমায় কে বাঁচাতো? কেন তুমি? ওগো, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ গো, স্বামী স্ত্রী সম্পর্কটা বন্ধুর মতো। তাই? আমি ভুল চলাফেরা করেছি, তুমি হাসি মুখে মেনে নিয়েছো। ওগো, प्यार का भी काम नहीं करे